ডাকসুর ফলাফল নিয়ে হতে পারে যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষ। ইতিমধ্যে ঢাকা ভার্সিটির চারপাশে ছাত্রদল এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়েছে, যার কারণে সরকার কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করেছে। যদিও ছাত্রদল এবং ছাত্র শিবিরের যদি সংঘর্ষ হয়, কোনো অবস্থাতেই ঠেকাতে পারবে না আইনশৃঙ্খলা বাহিনী। আজকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ডাকসু নির্বাচনকে নিয়ে ছিল বিভিন্ন ধরনের সমালোচনা এবং আলোচনা। দুই পক্ষের থেকে পাল্টাপাল্টি অভিযোগ ছিল যে ভোট কারচুপি হয়েছে এবং দুই পক্ষের অভিযোগ দুই পক্ষই নাকি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। যদিও ছাত্রদলের একটা গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল ঢাকা ভার্সিটির ভিসি নাকি জামাত সমর্থিত লোক। এই কথাটা বাস্তব যে বাংলাদেশে এখন বেশিরভাগই সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা জামাতের লোক হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, যার কারণে একটা অদেখা রাজত্ব কায়েম করছে জামাত। ছাত্র শিবির সমর্থিত প্যানেল এবং ছাত্র দলের সমর্থিত প্যানেল ছাড়া আরও অনেকগুলি প্যানেল কিন্তু অংশগ্রহণ করেছে, যার মধ্যে বেশিরভাগই আলোচনায় এসেছে যে স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম, সে নাকি আপনার ইন্ডিয়ার রয়্যাল লোক এবং আওয়ামী লীগের দালাল। যদিও বাংলাদেশে এখন সবচেয়ে বাস্তব প্রেক্ষাপট, যদি আপনি বর্তমান বাস্তব চিত্রগুলি তুলে ধরার চেষ্টা করেন, তাহলে আপনাকে আওয়ামী লীগের দালাল এবং ইন্ডিয়ার এজেন্ট বানিয়ে আপনার মুখ বন্ধ করার চেষ্টা করবে। যারা বলে যে ইন্ডিয়ার রয়্যাল লোক, তারা কিন্তু স্পষ্টভাবে নিজেদের পাকিস্তানি হিসাবে পরিচয় দিতে লজ্জাবোধ করে না এবং প্রকাশ্যেই তারা পাকিস্তানের প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলকে। আজকে কিন্তু বিএনপির ভেরিফাইড পেজে সকালে ছাড়া হয়েছে আপনার ভোট হোক বাংলাদেশের পক্ষে। আমিও মনে করি বাংলাদেশের পক্ষেই হোক আগামীর ভোট, কারণ ডাকসু নির্বাচনটা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। একটা ভালো ডাকসু পেলে একটা ভালো আগামীর বাংলাদেশ পাওয়া সম্ভব। আর যদি কোনো রকম ছাত্র শিবির এখানে জয়ী হয়, তাহলে অবশ্যই স্বাধীনতা বিরোধী আজকে জয়ী হলো, সেই সাথে একটা গুপ্ত রাজনীতির আত্মপ্রকাশ পেল। সামনের বাংলাদেশ যে একটা গুপ্ত রাজনীতিতে জড়িয়ে যাবে এবং বাংলাদেশকে সামনে যে কোথায় নিয়ে যাবে এটা সময় আসলেই বোঝা যাবে। তবে এই মুহূর্তে কি হয় বলা যায় না। ঢাকা ভার্সিটিকে কেন্দ্র করে রয়েছে এখন অনেক টানটান উত্তেজনা, হতে পারে বড় ধরনের সংঘর্ষ। যেই দলই জিতুক না কেন, অপোজিশন বলবে যে এই ভোটটা ঠিক হয়নি। দেখা যাক আমাদের ঢাকা ভার্সিটির যে স্টুডেন্টরা কাকে দিয়েছে ভোট এবং কে হবে আগামীর ভিপি। ধন্যবাদ।